আমরা বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন ব্যাটারি দুই প্রান্ত নির্দ্বিধায় স্পর্শ করি, অথচ ব্যাটারিতে বৈদ্যুতিক শক লাগে না। আজকের এই ভিডিওতে সে বিষয়টি আমরা ভালোভাবে জানবো। আধুনিক যুগের মানুষ এক সময়ের রহস্যময় ও বিপজ্জনক বিদ্যুৎকে লাগাম টেনে ধরে বসে এনেছে ঠিকই, কিন্তু বিদ্যুতের ঝুঁকি পুরোপুরি দূর করতে পারেনি। এখনো সামান্য অসাবধানতার কারণে ভয়াবহ বৈদ্যুতিক শক খাওয়ার আশঙ্কা থাকে, এমনকি তা অনেক সময় মৃত্যুর কারণও হতে পারে। ভাবতে অবাক লাগে, ব্যাটারিতেও বিদ্যুৎ আছে, কিন্তু ব্যাটারিতে আমরা সাধারণত বৈদ্যুতিক শক খাই না। আমরা বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন ব্যাটারি দুই প্রান্ত নির্দ্বিধায় স্পর্শ করলেও, অথচ দেয়ালের সকেটের প্লাগ ঢোকাতে গেলে অনেকের বুক দূর দূর করে। তার কারণ কি? চলুন আজকের এই ভিডিও এর মাধ্যমে অজানা এসব তথ্য জানবো। তাই নতুন যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। আপনার একটি লাইক ও কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ। ব্যাটারিতে বৈদ্যুতিক শক না লাগার কারণটি বুঝতে হলে আমাদেরকে এসি-ডিসি কারেন্ট সম্পর্কে আগে জানতে হবে। সত্যি কথা বলতে কি, বিদ্যুৎ সম্পর্কে ধারণাটাই আমাদের ভুল। চলুন আসল ঘটনাটি বোঝার চেষ্টা করি। ব্যাটারিতে যে বিদ্যুৎ সঞ্চয় করা হয় তাকে বলা হয় ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। এই বিদ্যুৎকে তুলনা করা যায় একটি শান্ত নদীর সাথে, যা সবসময় একদিকেই বয়ে চলে। এর কোনো ঢেউ নেই, কম্পন নেই। ব্যাটারি থেকে যে বিদ্যুৎটা বের হয় তা আসলে সোজা পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়। আর তার টেনে বাসায় যে বিদ্যুৎ আনা হয় সেটি মূলত এসি বা অল্টারনেটিং কারেন্ট। এই বিদ্যুৎকে অশান্ত সাগরের সাথে তুলনা করা যায়, যেখানে এটি স্থির চলে না। এসি প্রবাহ 25 সেকেন্ডে বাংলাদেশে 50 বার এবং যুক্তরাষ্ট্রে 60 বার দিক বদলায়, মানে একবার সামনে অন্যবার পেছনে আসা যাওয়া করে। এই দিক পরিবর্তনের কারণেই এর নাম অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তনশীল কারেন্ট। এসি-ডিসি কারেন্ট সম্পর্কে যেহেতু হালকা পাতলা ধারণা হলো, এখন ব্যাপারটি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি টিভি রিমোটের জন্য 1.5 ভোল্ট, স্মার্টফোনের জন্য ব্যাটারি 3.7 থেকে 4.2 ভোল্ট, গাড়ির ব্যাটারি 12 ভোল্ট এবং ল্যাপটপের চার্জার 7 থেকে 14 ভোল্ট ডিসি প্রবাহ সাপ্লাই দেয়। এসব ব্যাটারিতে হাত দিলে তেমন কিছু অনুভব হয় না, শকও টের পাই না। এর কারণ হিসেবে হয়তো আপনি ভাবছেন মানুষের শরীরের মধ্যে রোদ রয়েছে, এজন্য শক খায় না। ঠিক তাই, মানুষের শরীরের চামড়ার এক ধরনের প্রাকৃতিক রোদ আছে। বিশেষ করে ত্বক শুকনো থাকলে শরীরের রোদও বেশি থাকে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা গেছে শুকনো ত্বকের রোদ প্রায় 10,000 থেকে 1 লাখ ওহম পর্যন্ত হতে পারে। তাই ব্যাটারি এই অল্প ভোল্টেজ চামড়ার সেই বাধা বা রোদ ভেদ করতে শরীরের ভিতরে ঢুকতে পারে না। তাই আমরা ব্যাটারি স্পর্শ করলেও আমরা সাধারণত শক খাই না। অন্যদিকে ঘরের বৈদ্যুতিক লাইন হলো এসি, আর এসি কারেন্টের ভোল্টেজ 220 ভোল্ট। এই ভোল্টেজে শরীরে কারেন্ট প্রবেশ করলে তীব্র ঝাঁকুনি, পেশি আক্রান্ত হয়, এমনকি মৃত্যু হতে পারে। ফলে এসি মানে বিপদ, ডিসি মানে নিরাপদ, এরকম একটা ভাবনা আমাদের মাথায় ঢুকে গেছে। কিন্তু ধারণা আসলে ভুল। বাস্তবে বিদ্যুতের মাপকাঠি হলো ভোল্টেজ, কারেন্টের ধরন নয়। আসলে ব্যাটারি বা ডিসি বিদ্যুৎ এসি বিদ্যুতের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। ব্যাটারির ডিসি কারেন্টের ভোল্টেজ 50 থেকে 60 ভোল্টের বেশি হলে ডিসি প্রবাহ ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এসি কারেন্টের শক খেলে সেটি আপনাকে ধাক্কা দিয়ে ছিটকে দিতে পারে, কারণ এটি 25 সেকেন্ডে 50 বার দিক বদলায়। অন্যদিকে ডিসি কারেন্ট একদিকে প্রবাহিত হয় বলে সেটি শরীরের পেশিকে শক্ত করে ধরে ফেলে। তাই বলা যায় উচ্চ ভোল্টেজের ডিসি কারেন্ট অজগর সাপের মতো, একবার ধরলে পেশিকে শক্ত করে লক করে ফেলে, ফলে হাত ছাড়ানো কঠিন হয়ে পড়ে। তাই ইলেকট্রিক গাড়ির ব্যাটারি কাজের সময় বেশি সতর্কতার প্রয়োজন হয়। নতুন যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি বিদ্যুৎ স্পর্শ হয় তাহলে আসলে শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে এটা মোটামুটি সবারই জানা। মানুষের শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলে কয়েকটি জিনিস একসাথে ঘটে। প্রথমত, পেশি সংকুচিত হয়ে যায়, স্নায়ুতন্ত্র বিপর্যস্ত হয়, হার্ট অ্যাটাক হয় এবং শরীরে তাপ উৎপন্ন হয়ে টিস্যু পুড়ে যায়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনার একটি লাইক ও কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। তাই একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আমরা হয়তো অনেকেই জানি না শরীরের মধ্যে কতটুকু প্রবাহ গেলে শরীরের প্রতিক্রিয়া কি রকম হয়। চলুন এবার সেটি দেখা যাক। শরীরে 1 থেকে 5 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ গেলে শরীর ঝিমঝিম করে, এবং 10 থেকে 20 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ গেলে শরীর জমে যায়, আর 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ প্রবাহিত হলে হৃৎপিণ্ড অনিয়মিতভাবে কাঁপতে থাকে, যাকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলে, এবং এটি মৃত্যুর কারণ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।